This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রামনবমীর মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে অশান্তি। মুর্শিদাবাদের রেজিনগরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, এলাকায় বোমাবাজি, দোকান ভাঙচুর, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। আহতদের নিয়ে আসা হলে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে গো ব্যাক স্লোগান বিজেপির, আর হাসপাতালেই মেজাজ হারিয়ে ফেলেন অধীর চৌধুরী। ধাক্কা দেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে 3 কোম্পানি বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। গতকাল ঠিক কি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদেরকে দেখালাম। একই সঙ্গে আপনাদেরকে আসানসোলে একটি খবর দেখাবো, জামুরিয়ায় সেখানে বিস্ফোরণ এবং বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। বিজেপি কর্মীর বাড়িতে ঘটনা করেছে। সেই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসুদেব, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সোমা মাইতি, রেজিনগরের খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। কারা কারা রয়েছেন আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। একদিকে রয়েছেন বাসুদেব আসানসোল থেকে, অপরদিকে রেজিনগর থেকে রয়েছে সোমা আমাদের সঙ্গে। আমি বাসুর কাছে আসবো, তবে তার আগে সোমা মাইতির কাছে যাবো। সোমা, যে ছবি আমরা দেখলাম যে রাতে হাসপাতালে মেজাজ হারান অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি মেজাজ হারিয়ে ধাক্কাও দেন, এবং আজ সকাল থেকে এলাকায় রীতিমতো নাকা তল্লাশি চলছে। সব মিলিয়ে আপডেট কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে রেজিনগরের শক্তিপুরের পরিস্থিতি একেবারেই থমথমে এবং গোটা গ্রাম জুড়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিচ্ছেন এবং এই এলাকায় রয়েছেন জেলা পুলিশ সুপার এবং ডিআইজি এবং পদস্থ পুলিশের আধিকারিকরা রয়েছেন। এবং তোমাকে আমি ছবি দেখাবো যে সকাল থেকে রেজিনগর থানা এলাকা ঢোকার জন্য এবং শক্তিপুরে যাওয়ার জন্য যতগুলি মোড় রয়েছে প্রত্যেকটি মোড়েই কিন্তু কার্যত নাকা চেকিং চলছে এবং সমস্ত যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং অবাঞ্ছিত লোক যেন কোনোভাবেই এই এলাকায় ঢুকতে না পারে তার জন্য কিন্তু সমস্ত রকম ভাবে প্রশাসন এখানে প্রস্তুত রয়েছেন। এবং ইতিমধ্যেই গতকাল রাতভর তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং যারা এই গন্ডগোলের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বা পেছন থেকে যারা মদত দিয়েছেন তাদের নাম কিন্তু এই মুহূর্তে খোঁজার চেষ্টা চলছে। যে কয়েকজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রত্যেককেই আজকে কিন্তু কোর্টে প্রডিউস করা হবে এবং নতুন ভাবে যেন কোনো গন্ডগোল না ছড়ায় সেই কারণে কিন্তু একেবারেই প্রশাসন সমস্ত রকম ভাবে প্রস্তুতি নিয়েছেন। এবং রেজিনগরের আজকে প্রায় 6টি জায়গাতে নাকা চেকিং করা হচ্ছে এবং একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একেবারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক দল আগামী 48 ঘন্টা এই থানা এলাকায় কিন্তু আর কোনো মিটিং মিছিল করতে পারবে না, সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নিয়ে রেজিনগরের পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা উত্তপ্ত রয়েছে এবং থমথমে রয়েছে। অন্যদিকে যারা আহত রয়েছেন সেই আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যেই কিন্তু থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।